হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাল বলছি আপনাদের মাঝে মালদ্বীপ মালের রাজধানী সিটি থেকে। অবশ্যই আমার একটি চ্যানেল আছে, মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল টিকটক। অবশ্য সবাই শেয়ার করে দিবেন, সবাই বেশি বেশি লাইক করে দিবেন, দেখে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মালদ্বীপের বিষয় নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব এক প্রবাসী ভাইয়ের সাথে। উনি আমার ব্লগগুলো দেখে আজকে দেখা হলো, দীর্ঘ অনেকদিন হলো মালে এর বিষয় নিয়ে আলোচনা বিশ্বাস করে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। ওকে, ভাইয়ের দেশের বাড়ি? দেশের বাড়ি কুমিল্লায়। কুমিল্লা। প্রিয় বড় ভাইয়ের নাম। অবশ্য ঠিকানা আপনাদের মাঝে অবস্থা হলো। বিশেষ করে মালদ্বীপের ভাইয়া কি পরিস্থিতি একটু বলতে হবে। আমার অনেক দর্শক বন্ধুগণ দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে নক করে, কমেন্ট করে, ফোন দেয়, যার কারণে একটু আপনি যদি একটু সংক্ষেপে বলেন খুবই ভালো হয়। আসলে কি বলবো, মালদ্বীপ তো দেখা থাকার আগে অনেক কিছু মনে করছিলাম, কিন্তু আসার পরে দালালেরা দেখা থাকতে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর কথা বলি দেশে নিয়ে আসে মানুষদেরকে। আসলে আসার পরে কোনো কিছুর মিল থাকে না। দালালেরা অনেক রকমের সিটিং পেজি কথাবার্তা বলে, তোমার বেতন 1 লাখ 2 লাখ এই ধরনের কথাবার্তা বলে। আসার পরে দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ বেতন 30,000 টাকা হয়। এখন একটা দালাল একটা বিষের দাম সর্বোচ্চ এই 2 লাখ টাকা হয়। যদি কোম্পানির হয় তাহলে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার ভিতরে হয়ে যায়। কিন্তু এই দেশে 80% লোকই আসে প্রি ভিসায়। আমি যা আজকে 3 মাসে আসার পরে যা দেখতেছি, 80% লোক আসে আপনার প্রি ভিসায়। কিন্তু দালালরা দেখা থাকতে বলে এটা কোম্পানির বিষয়। আসার পরে কাজ মিলে না, কাজ কাম নাই। এভাবে গত এপ্রিল থেকে এই পর্যন্ত প্রায় অনেক লোক ঢুকে গেছে কাতারে। কাতার একটি ছোট রাষ্ট্র, আর সরি, মালদ্বীপ একটি ছোট রাষ্ট্র। ছোট রাষ্ট্রের মাধ্যমে আপনার কাজের চেয়ে মানুষ অনেক ঢুকে পড়ছে। প্রায় 1 লাখ 2 লাখ 3 লাখের মতো মানুষ ঢুকে পড়ছে এই মুহূর্তে। যে ব্যক্তি, যে কোনো লোক যে কোনো রাষ্ট্র থেকে আসার চিন্তা ভাবনা করবেন তাহলে আপনারা মরবেন। কারণ কাতারে কোনো কাজ, আর সরি মালদ্বীপে কোনো কাজ নাই। মালদ্বীপে কাজ বলতে নাই, কারণ যারা আসছে অনেক লোক গেস্ট হাউসে আপনার বসে রয়েছে, কাজ কাম নাই। দালালারা আনি ছাড়িয়ে দিছে, কোনো কাজ নাই। ওরা খালি ঘুরতেছে। আপনারা সাবধান থাকবেন, যে দেশ থেকে যে আসেন না কেন খুব সাবধান। মালদ্বীপে কোনো কাজ নাই। মালদ্বীপের অবস্থা এই মুহূর্তে ভয়ানক অবস্থা। কারণ কোটা লোকের চেয়ে কাজের চেয়ে লোক ঢুকে গেছে অনেক বেশি। তাই সকল বাংলাদেশি এবং যে দেশের লোকে আসেন না কেন খুব সাবধান। মালদ্বীপ আসার চিন্তা ভাবনা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ রফিকুল ভাই আপনাকে। বিশেষ করে সরাসরি আপনি যেহেতু মালদ্বীপে দীর্ঘ অনেক কিছুদিন ধরে আসছেন, ব্যাপারটা বুঝছেন। আমি যদি আমার কথা এগুলো সবসময় বলি, আমি যদি আসি, দর্শক বন্ধুরা হয়তো এটা বুঝতে পারে না। সরাসরি আপনি আইসা ব্যাপারটা বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন আমার এই ব্লগগুলা, অবশ্য আমার সময় মেনটেন করার সময় আপনাদের জন্য এই ব্লগগুলা বানাই, বিস্তারিত জেনে শুনে। অবশ্য বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি চাই আমার বাংলাদেশি ভাইরা যদি ভালো থাকে, আমিও ভালো আছি। যার কারণে আমার কারণ যদি আপনারা যদি ভালো থাকেন বা একটু খবরটা যদি জানতে চান বা অনুভব হয়, সেটা মানসিক ভাবেও আমি একটা ভালো একটা আমার একটা ভালোবাসবে জনগণবাসী, আর মন আনলেও অবশ্য ভালোবাসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।